দীর্ঘ ১.৫ দশক বাদে বাংলায় ফুটল পদ্মফুল। একেবারে গেরুয়া ঝড়ে কুপোকাত হয়ে গেল ঘাসফুল শিবির। আপনাদের আবারও জানিয়ে রাখছি যে গতকাল পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ছিল ভোট গণনা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল পদ্মফুল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথম দিকে যথেষ্ট আত্মবিশ্বাস প্রকাশ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আর তাদের আত্মবিশ্বাস ধোপে টিকল না। একেবারে ২ সংখ্যার ডিজিটেই তারা কুপোকাত হয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন, বিজেপি পেয়েছে ২০৭টি আসন। এই অনুসারে রীতিমতন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। এক কথায় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির পক্ষ থেকে সরকার গঠন করতে চলেছে, এবং পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, অর্থাৎ বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এরই পাশাপাশি আজকে অর্থাৎ মঙ্গলবার বিকেলে কালীঘাটে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল নেত্রী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন যে তিনি পদত্যাগ করবেন না, এই কথা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। নির্বাচন কমিশনকে রীতিমতন তার হারের জন্য দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে পুরোপুরি বদল এসে গিয়েছে। পরিবর্তনের হাওয়ায় কুপোকাত হয়েছে ঘাসফুল।